এবং খুনগুলো আপনি দেখেন না, কি খুন, 4 বছরের ছেলে, 6 বছরের মেয়ে, আপনি এবং নিয়ে আপনি কি করছেন, পুড়িয়ে ফেলছেন। এবং এখানে স্পষ্ট লেখা আছে, আমার কলিগ বলবেন যে এটাকে হাইড করে ফেলতে হবে, মেরে হাইড করে ফেলতে হবে। এবং তার মধ্যে যারা মারা গেছে, যাদেরকে খুন করা হয়েছে, তার 13% ছিল চিলড্রেন, আমার আপনার ছেলে মেয়েরা। তো সেই বিষয়ে আমরা আবারও বলছি, যারা যারা এগুলো ইনভলভ ছিল, যাদের হাতে রক্ত, সবার বিচার হবে। কেউ বাঁচতে পারবে না এই বিচারের থেকে, কারো মুক্তি নেই। আমরা তাদেরকে বিচারের সম্মুখীন আনবো। এবং সেই জন্য দেখেন, আমরা কিন্তু শেখ হাসিনার এক্সট্রাডিশন চেয়েছি। শেখ হাসিনা এখানে মেন, উনি উনার নির্দেশে এই ঘটনাগুলো ঘটেছে, এই খুনগুলো হয়েছে। আর আমাদের তরফ থেকে, আর এই যে আওয়ামী লীগ পার্টির কি হবে সেটা বাংলাদেশের জনগণ ডিসাইড করবে। এত কিছু তারা তো দেখছে কি করেছে, গত 15টা বছর কি করেছে, তারা উন্নয়নের গল্প শুনিয়েছে, কিন্তু আমরা যে দেখলাম শুধু ডার্ক আর ডার্ক আর ডার্ক। সেখানে আমাদের কলিগ একটা দিয়েছে যে ওইখানে আপনি দেখতে হলে বড় আপনার টর্চ লাইট নিয়ে যেতে হয়, কি ভয়ঙ্কর। আপনি সত্যিকার অর্থে, আমি আপনি যদি ওখানে একদিন থাকি, দ্বিতীয় দিন পাগল হয়ে যাব। তো হাজার হাজার ছেলে মেয়ে গুম হয়েছে, তো ওদের বিচারে আনতে বা ওদের যে কোথায় কোথায় এদেরকে রাখা হয়েছিল, কোথায় কোথায় এদেরকে বডি ডাম্প করা হচ্ছে, এটা জানতে দেখা যাচ্ছে যে কয়েক দশক পর্যন্ত লেগে গেছে। তো আমরা তো মনে করি যে আমরা যে 6 মাসে যেটা অ্যাচিভ করেছি, যে পুরো বিষয়টা জানা, মানুষকে জানানো, বাংলাদেশের মানুষকে জানানো, আমরা বলবো যে একটা আমাদের বড় রকমের অ্যাচিভমেন্ট। এবং আমরা লেগের আমাদের গুম কমিশন কাজ করছে, আমাদের সিকিউরিটি ফোর্স কাজ করছে, আমাদের তদন্ত সংস্থা কাজ করছে, আমাদের যে কোর্ট আইসিটি তারা কাজ করছে। কোথায় কোথায় আয়নাঘর ছিল, কিভাবে রাখা হয়েছে, কারা এটার নির্দেশদাতা, কিভাবে এদেরকে খুন করা হয়েছে। বিকজ অনেক, এই যে আজকে আমরা একটা মেয়েকে দিয়েছি, তাকে, সে 11 বছর একটা মেয়ে, তার মা সহ আসছিল, সে তার মার এখনো সন্ধান পায়নি, তা সে কিন্তু এখন অ্যাডাল্ট একটা মেয়ে। তো এই যে আপনি দেখেন যে কি ভয়ঙ্কর এই আমরা প্রত্যেকটা আয়নাঘর খুঁজে বের করব এবং এইটার বিষয়ে আপনারা সামনে আরো শুনতে পারবেন। প্রায় 14-15 তারিখ পর্যন্ত কিন্তু পুলিশও ছিল না, আমাদের ছেলে মেয়েরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। আপনি এটা মানে আপনারা ভাবছেন যে আমরা কিছু করি না। আমরা 8 তারিখে এই ইন্টারিম গভর্নমেন্ট টেক ওভার করে, তারপরে পুলিশকে, তার প্রথম দায়িত্ব ছিল যে পুলিশকে আবার তার ডিউটিতে ফিরিয়ে আনা। এখন পুলিশ যদি না থাকে, আমি আপনাকে বলছেন যে এই লোকটা ওইখানে পালিয়ে আছে, আমি কাকে পাঠাবো ওই লোকটাকে অ্যারেস্ট করার জন্য? তো আমাদের চেষ্টার তো অন্তহীন, আমরা চেষ্টা করছি। পুরো আমাদের কমিটমেন্টটা এখানে যে যারা যারা এগুলোই জড়িত, বা যেই ধরনের মানে এই যে যারা পালিয়ে গেছে, যাদেরকে এখনো ট্রেস করা যাচ্ছে না, তাদেরকে খুঁজে বের করা। এবং এটা ওয়ান অফ দা, এই যে অপারেশন ডেভি হান্টস এর ওয়ান অফ দা ফোকাস এরিয়া হচ্ছে যে এই লোকগুলোকে যারা ভয়ঙ্কর রকমের মানবাধিকার লঙ্ঘন করেছেন, তাদেরকে বিচারে আনায়, তাদেরকে খুঁজে বের করা।